প্রতিটি ধাপের মূল বেতন প্রায় দ্বিগুণ করার সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি। মূল বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রত্যেকের বাড়িভাড়াসহ আনুষঙ্গিক আর্থিক ও অন্যান্য সুবিধাও বাড়বে। হাসিনা সরকার পতনের পর অবশেষে বাংলাদেশ নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল। এরই মধ্যে নতুন সরকার বেতন বৃদ্ধি নিয়ে কি চিন্তা ভাবনা করছে, চলুন জেনে নেওয়া যাক। তবে যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সামরিক ও বেসামরিক সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ হচ্ছে। বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়ার নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি প্রায় 5 মাস পর গতকাল বুধবার অর্থমন্ত্রী প্রতিবেদন জমা দেয়। বেসামরিক ও সামরিক উভয় কর্মকর্তা কর্মচারীদের জন্যই প্রতিবেদন জমা দিয়েছে পর্যালোচনা কমিটি। তারা বর্তমানের মতো 20টি ধাপেই বেতন দিতে বলেছে। বেতন কমিশনের সঙ্গে একমত হয়ে পর্যালোচনা কমিটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ার সুপারিশ করেছে। পর্যালোচনা কমিটির প্রতিবেদন বিষয়ে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। তবে প্রতিবেদনের বিস্তারিত তিনি বলেননি। মন্ত্রিপরিষদ সচিব ও অর্থসচিব মাহবুব আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসুদ্দিনের নেতৃত্বাধীন বেতন ও চাকরি কমিশন 16টি ধাপে বেতন দেওয়ার সুপারিশ করেছিল। নিয়মটি হচ্ছে, অর্থমন্ত্রীর দেখার পর প্রতিবেদন নিয়ে আবারও আলোচনা হবে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে। তারপর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী বলেন, 2 মাসও লাগতে পারে এটি মন্ত্রিসভায় যেতে। অর্থমন্ত্রী আরও বলেন, অন্যবারের মতো এবারও 2 ধাপে বাস্তবায়ন করা হবে নতুন বেতন কাঠামো। কোন ধাপে কত টাকা বেতন বাড়ছে সে বিষয়ে কিছু জানাননি অর্থমন্ত্রী। পর্যালোচনা কমিটি ও অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, পর্যালোচনা কমিটি বিশেষ ধাপ হিসেবে মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবদের মূল বেতন 90,000 টাকা করার সুপারিশ করেছে। 3 বাহিনীর প্রধানেরাও 90,000 টাকা মূল বেতন পাবেন। ফরাসুদ্দিন কমিশন মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবদের মূল বেতন 1 লাখ টাকার সুপারিশ করেছিল। বর্তমানে তাদের মূল বেতন 45,000 টাকা। পর্যালোচনা কমিটি সিনিয়র সচিবদের মূল বেতন 84,000 টাকার সুপারিশ করেছে। বর্তমানে সিনিয়র সচিবেরা নির্ধারিত 42,000 টাকা মূল বেতন পান। বেতন কমিশন সুপারিশ করেছিল 90,000 টাকা। এ রকমভাবে প্রায় প্রতিটি ধাপের মূল বেতন প্রায় দ্বিগুণ করার সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি। মূল বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রত্যেকের বাড়িভাড়াসহ আনুষঙ্গিক আর্থিক ও অন্যান্য সুবিধাও বাড়বে। 2013 সালে মোহাম্মদ ফরাসুদ্দিনের নেতৃত্বে জাতীয় চাকরি ও বেতন কমিশন গঠন করা হয়েছিল। গত বছরের 21শে ডিসেম্বর কমিশন প্রতিবেদন সংবলিত সুপারিশ জমা দেয়। 31শে ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে পর্যালোচনা কমিটি গঠন করা হয়। টাইম স্কেল সিলেকশন গ্রেড ও প্রেষণ ভাতা বাদ দেওয়ারও সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি। বর্তমানে কোনো কর্মকর্তা তার মূল মন্ত্রণালয় থেকে অন্য কোনো সংস্থায় প্রেষণে গেলে মূল বেতনের 30% প্রেষণ ভাতা পেয়ে থাকেন। তবে দুর্গম এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দুর্গম ভাতা চালু করার সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ ভাতাও থাকবে। বর্তমানে কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি সময় হলেও ঠিক সময়ে পদোন্নতি দেওয়া সম্ভব হয় না। এজন্য পদোন্নতি নির্ধারিত সময় হলে আর্থিক সুবিধা হিসেবে সিলেকশন গ্রেড দেওয়া হয়। আবার চাকরির একটি নির্ধারিত সময় অনুযায়ী টাইম স্কেল দেওয়া হয়। কিন্তু বেতন কমিশনের মতো পর্যালোচনা কমিটিও এই সুবিধা বাদ দেওয়ার সুপারিশ করেছে। বিষয়টি জানাজানি হলে গতকালই সচিবালয়ে কর্মরত অনেক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেন। 24তম বিসিএসে কর্মরত একজন জ্যেষ্ঠ সরকারি সচিব প্রথম আলোকে বলেন, জুলাই মাসের শুরুতেই তাদের চাকরি 10 বছর পূর্ণ হবে। তাতে তার উপসচিব হওয়ার সময় হবে। কিন্তু শিগগিরই পদোন্নতির সম্ভাবনা নেই। তাই বর্তমান নিয়মে তিনি সিলেকশন গ্রেড পেতেন। এতে পদোন্নতি না পেলেও আর্থিকভাবে লাভবান হওয়া যেত। কিন্তু এখন সেটি বাদ দেওয়া হলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন। এক্ষেত্রে বেশি ক্ষতির সম্মুখীন হবেন কিছু নিম্ন পদের কর্মচারী, যাদের পদোন্নতি কম হয়। মেডিকেল টেকনোলজিস্ট, ডিপ্লোমা ফার্মাসিস্ট সহ অনেক ব্লক পদ রয়েছে, যেগুলোতে পদোন্নতির সুযোগ নেই। কর্মচারী সমিতির নেতারা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের সুপারিশকে অন্যায় বলে মনে করেন।
এর আগে তারা সংবাদ সম্মেলনও করেছিলেন। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা সবাই খুশি, কিন্তু নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি বা বাজারের ওপর এর কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, খুশি করার জন্য এটা দেওয়া হচ্ছে না, আর বাজারের ওপরও এর কোনো প্রভাব পড়বে না। আগেরবার ৬২% বেতন বাড়ানো হয়েছিল, এবার কতটা বাড়ছে? সাংবাদিকদের উদ্দেশ্যে পাল্টা এমন প্রশ্ন করেন ও বলেন, আপনাদের বেতন কি বাড়েনি? সময়ের সঙ্গে বেতন বাড়াটা খুব স্বাভাবিক। এ বিষয়ে বেতন কমিশন শতকরা হিসাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেতন বৃদ্ধির একটা সুপারিশ করেছে। এটা পর্যালোচনা করে দেখব। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, আমি এর সঙ্গে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করি। এসব আপনাদের কথা, আপনারাই আপনাদের মতো করে লেখেন। প্রতিবেদনের বিষয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিবও। তিনি বলেন, সচিব কমিটির সুপারিশ কমিশনের সুপারিশ থেকে কম হবে, এটাই স্বাভাবিক, অতীতেও তাই হয়েছে। তিনি বলেন, কমিশন প্রতিবেদন জমা দিয়েছে প্রায় 4.5 মাস আগে। এত দিনেও বাজারে যেহেতু কোনো প্রভাব পড়েনি, আগামী দিনেও প্রভাব পড়ার কোনো কারণ নেই।